আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবাইল রিপেয়ার হসপিটাল বিডির পক্ষ থেকে সকল জিএসএম ভাই ও বন্ধুদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকল জিএসএম ভাই ও বন্ধুরা ভালো আছেন, ইনশাল্লাহ আপনাদের দ্বারা আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদের সামনে যে কাজটি নিয়ে এসেছি সেটা হচ্ছে স্যামসাং J3 নো সার্ভিস প্রবলেম। এটা মাঝে মধ্যে যদি 2G সিলেক্ট করা হয় তাহলে 2G নেটওয়ার্কটা অনেকক্ষণ পরে আসে, বাট 3G কাজ করে না। বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে চলুন আমরা কাজটা কীভাবে করব এবং কিভাবে সঠিক ডিজিটাল মাপের মাধ্যমে, ডিজিটাল মিটারের মাধ্যমে সঠিক মান নির্ণয় করে কোন আইসিটার সমস্যা আছে আমরা কিভাবে এটা সমাধান করতে পারি। আর বন্ধুরা, আমাদের এই কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে আমাদের দেয়া নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে নো সার্ভিস, জিপি এবং রবি দেখা যাচ্ছে, বাট নো সার্ভিস। এই যে সিম লাগানো আছে, সিমের নামও পায়, বাট নো সার্ভিস। সেটিংয়ে গিয়ে দেখব আমরা। দেখুন, সেটিংয়ে গিয়ে আমরা এখানে জিপি এবং রবি দুইটা সিমের নামই শো করতেছে, বাট কোনো নেটওয়ার্ক আসছে না। এখন আমরা অ্যাবাউটে যাব, সেটিংয়ে যাব, সেটিংয়ে যেয়ে অ্যাবাউটে যাব, অ্যাবাউটে যেয়ে চেক করবো আমাদের বেসব্যান্ড ঠিক আছে কিনা। সফটওয়্যার ইনফরমেশন দেখতে পাচ্ছেন, বেসব্যান্ডটা আমাদের ঠিক আছে। তারপর নো সার্ভিস। রবিতে ইমার্জেন্সি দেখাচ্ছে, তার কারণটা হচ্ছে রবিটা 2G সিলেক্ট করা আছে, যার জন্য ইমার্জেন্সি দেখাচ্ছে। কাস্টমারের কথা মতো মাঝে মধ্যে 2G নেটওয়ার্ক আসে, বাট নো সার্ভিস, ইমার্জেন্সি। এখন কিন্তু কোনো নেটওয়ার্কই আসতেছে না। আমরা আইমিটা চেক করি। দেখুন, আইমিও ঠিক আছে। এখন আমাদের সিআরটি ফাইলটা ঠিক আছে কিনা তা দেখে নেব। দেখুন, আমাদের সিআরটি কিন্তু পাস আছে, তার মানে যদি ফেল হইতো তাহলে বুঝে নিতাম আমাদের সিআরটি সমস্যা। সিআরটি রাইট করে দিলে আমাদের সমস্যাটা সমাধান হয়ে যেত, বাট আমাদের সিআরটি ঠিক আছে। যেহেতু এটা সফটওয়্যার কোনো সমস্যা নাই, তাইলে আমরা এটা খুলে হার্ডওয়্যারের কাজ করে সমস্যা সমাধান করতে চেষ্টা করব। বন্ধুরা, আমাদের মোবাইলটা সম্পূর্ণভাবে খুলে ফেললাম। এখন আমরা স্টেপ বাই স্টেপ চেক করে, মিটারের মাধ্যমে চেক করে আমরা কাজগুলো করব ধাপে ধাপে। প্রথমে আমরা আইসির উপরে যে স্টিল আছে ওই স্টিলটা কেটে নেই। এখানে দেখতে পাচ্ছি আসলে তেমন কোনো কাজ করা হয় নাই, যেহেতু ভাই বলছিল অন্যান্য দোকানে দেখাইছিল, বাট তেমন একটা কাজ করা হয় নাই। বন্ধুরা, নো সার্ভিস সমস্যাটা বেশিরভাগই আসে সিগন্যাল আইসি থেকে, তবে তারপর আমরা ডাইরেক্টলি সিগন্যাল আইসিতে কাজ করব না, আগে আমরা দেখে নেব
কোনটা সমস্যা আছে কি, নেটওয়ার্ক আইসিতে কোনো সমস্যা আছে কিনা বা সিগন্যাল আইসিতে সমস্যা আছে কিনা তা আমরা মিটারের মাধ্যমে নির্ণয় করব। প্রথমে আমরা নেটওয়ার্ক আইসিতে ভোল্টেজ ঠিক আছে কিনা তা চেক করে নেব। তা চেক করার জন্য প্রথমে আমরা পাওয়ার সাপ্লাই বা ব্যাটারি কানেক্ট করে নিতে পারি, তবে পাওয়ার সাপ্লাইটাই আমরা কানেক্ট করে নিলাম। এখন পাওয়ার সাপ্লাই কানেক্ট করার পরে গ্রাউন্ডটা আমরা গ্রাউন্ডে ধরে পজিটিভটা দেখুন নেটওয়ার্ক আইসির পাশে একটা ক্যাপাসিটার যখন স্পর্শ করছি একটু অসুবিধা হচ্ছে আমার ধরতে। যখন খেয়াল করে দেখুন ভাইয়েরা, যখন আমরা নেটওয়ার্ক আইসির পাশে ক্যাপাসিটারের স্পর্শ করছি তখন কিন্তু 4 ভোল্ট দেখাচ্ছে। তার মানে এখানে পাওয়ার ব্যাটারি কানেক্টর বা পাওয়ার আইসি থেকে লাইন কিন্তু আমার নেটওয়ার্ক আইসিতে আসতেছে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, বর্তমানে কিছু কিছু মোবাইল আছে নেটওয়ার্ক সেকশনের, কিছু কিছু না, অধিকাংশ মোবাইলেরই বোল্ট আসে নেটওয়ার্ক আইসিতে, বোল্ট আসে পাওয়ার আইসি থেকে। কিন্তু আগের যে মোবাইলগুলো ছিল, ওল্ড যে মোবাইলগুলো ছিল ওইগুলাতে কিন্তু বন্ধুরা নেটওয়ার্ক আইসিতে বোল্টটা আসতো ডাইরেক্টলি ব্যাটারি পজিটিভ থেকে ডাইরেক্টলি। এখন কিন্তু আর ডাইরেক্টলি আসে না, এখন পাওয়ার আইসি থেকে আসে। দেখুন আমার নেটওয়ার্ক আছে আশেপাশে সবগুলো যত ক্যাপাসিটার আছে ওইগুলোতে সবগুলোতে ভোল্টেজ ঠিকঠাক আছে। তার মানে আমার নেটওয়ার্ক আইসি পর্যন্ত লাইন ইন হচ্ছে। আমি এবার অ্যান্টিনাটা চেক করে নেব যে নেটওয়ার্কের লাইনগুলো ঠিক আছে কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার ডায়োড রেঞ্জে মান ঠিক দেখাচ্ছে। এবার J3 গুলোর ক্ষেত্রে নেটওয়ার্ক অ্যান্টিনার নিচে কিছু ক্যাপাসিটার আছে যেগুলো শর্ট থাকলে নো সার্ভিস আসতে পারে। যেহেতু ক্যাপাসিটারগুলো একটু ছোট, আমি চিকন কিছু নিয়ে নিচ্ছি ক্যাপাসিটারগুলো ভালোভাবে মান নির্ণয় করার জন্য। বন্ধুরা আমি একটা সুই নিয়ে নিলাম, তাতে আমার ধরতে সুবিধা হবে। দেখুন এই যে ডায়োড ক্যাপাসিটারগুলো এখন আমি চেক করতেছি, এই ক্যাপাসিটারগুলো কিন্তু শর্ট থাকলে বেশিরভাগ J3 গুলো কিন্তু এরকম হয়। এই ক্যাপাসিটারগুলো ওয়াটার ড্যামেজের কারণে যদি শর্ট হয়ে যায় তাইলে কিন্তু নো সার্ভিস আসতে পারে। আমার এই ক্যাপাসিটারগুলো মান ঠিক আছে, এখানে কোনো শর্ট দেখতে পাচ্ছি না। যদি শর্ট থাকতো তাইলে দুই দিকেই ভিপ দেখাইতো, আর যেহেতু আমার শর্ট নাই, একদিকে ভিপ দিচ্ছে আর একদিকে মান দেখাচ্ছে। যেহেতু আমরা নেটওয়ার্ক আইসির পাশে বোল্ট ঠিক পাচ্ছি 4.2, ব্যাটারি কানেক্টরে পাওয়ার সাপ্লাই লাইন কানেক্ট করে চেক করছিলাম, আমরা চেক করে দেখলাম যে লাইন ঠিক আছে এবং নেটওয়ার্ক আইসির পাশে যে ক্যাপাসিটারগুলো আছে এগুলো লাইনও ঠিক আছে। যদি আমরা নেটওয়ার্ক আইসির পাশে থাকা ক্যাপাসিটারগুলো এবং লাইন ইনে যদি ভোল্টেজ, এই লাইন ইনে যদি ভোল্টেজ না পাইতাম তাইলে আমরা বুঝে নিতাম যে আমাদের ভোল্টেজে সমস্যা আছে, নেটওয়ার্ক আইসিতে ভোল্ট ইন হচ্ছে না। যেহেতু নেটওয়ার্ক আইসিতে ভোল্ট ইন হচ্ছে, আমরা এখন সরাসরি চলে যাব সিগন্যাল আইসিতে। আমরা সিগন্যাল আইসিটাতে দেখব যে সিগন্যাল আইসিটা রিহট করে কাজ হয় কিনা। আমরা পিসিবি বোর্ডে কানেক্ট করলাম। রিহট করার আগে হিটসিঙ্ক পেপার দিয়ে আমার সিগন্যাল আইসির আশেপাশে যে পার্টসগুলো আছে ওইগুলা ঢেকে নিলাম যাতে ওইগুলা ক্ষতিগ্রস্ত না হয়। সিপিইউ এবং এমএমসির উপরে একটা স্টিল ইউজ করলাম যাতে সিপিইউ এবং এমএমসিতে হিট না পড়ে। আমরা প্রথমে হালকা রিহট করে টুইজার দিয়ে হালকা সিগন্যাল আইসিটাকে নাড়িয়ে দেব। যদি সিগন্যাল আইসিটা রিহট করার পরে কাজ না হয় তাইলে আমরা সিগন্যাল আইসিটাকে সরাসরি চেঞ্জ করে দেব, তবে চেঞ্জ করার আগে আমরা রিহট করে দেখব। বন্ধুরা সিগন্যাল আইসিটা রিহট করার সময় খেয়াল রাখতে হবে আমার
এই মোবাইলের থাকা সিগন্যালাইজের আশেপাশে যে ছোট ছোট কম্পোনেন্টগুলো আছে এগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এগুলো যাতে উড়ে না যায়। সিগন্যালাইজের উপরে হালকা নাড়িয়ে দিলাম। বন্ধুরা, আরেকটা জিনিস খেয়াল করুন, আমার হিটসিং পেপারটা কিন্তু লালচে হয়ে গেছে। আসলে আমি হটগানে এত হিট ইউজ করি নাই, আমার হিটসিং পেপারটা তেমন একটা ভালো না, যার কারণে লালচে হয়ে গেছে। আমরা ঠান্ডার জন্য অপেক্ষা করব। বুটটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি খুলে নিলাম পিসিবি বুট থেকে। এখন আমি ওয়াশ করে নিচ্ছি। একটু ভালো করে ক্লিন করে নিলে ভালো হয়। আমরা যে কাজ করলাম কাজটা ক্লিন হলে সবচেয়ে ভালো হয়। অপরিষ্কার থাকাটা আসলে ঠিক না। আমরা অনেক সময় অনেকে চার্জিং পোর্ট লাগাইতে গেলে এরকমভাবে চার্জিং পোর্ট লাগাই যে একদম সেটের চারপাশে রজনের একটা জটলা বাইন্ধা থাকে। আসলে এটা ঠিক না। একটু পরিষ্কারভাবে কাজটা করা ভালো। আমরা মাদারবোর্ডটা কানেক্ট করে এবার চেক করে দেখব যে আমাদের নেটওয়ার্কটা কাজ করতেছে কিনা। আমরা স্টেপ বাই স্টেপ যদি কাজ করি তাইলে আমরা কাজে সাফল্য পাবো। যদি তাড়াহুড়া করে কোনো কিছু করতে যাই তাইলে কিন্তু আমাদের কাজগুলোতে সাফল্য তেমন একটা আসে না। মোবাইলটা চালু হয়ে গেছে, এবার আমরা চেক করব নেটওয়ার্ক আসছে কিনা। বন্ধুরা, আপনারা খেয়াল করে দেখুন আমাদের মোবাইলটা কিন্তু নেটওয়ার্ক এসে গেছে, যে গ্রামীণ ফোন এবং রবি। এভাবে স্টেপ বাই স্টেপ কাজ করলে কঠিন কাজগুলোও অনেক সহজ হয়ে যায়। দেখুন রবি এবং গ্রামীণ ফোন। পিছনে এন্টিনাগুলো যদি ঠিকঠাক কানেক্ট হয় তাহলে নেটওয়ার্কটা আরও ভালো কাজ করবে। বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।